বিদেশের রান্নার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, প্রতি পর্বে আমরা একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাই। আজকে আমাদের সাথে আছেন শেফ শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপু, আজকে আপনি আমাদের জন্য কি কোনো দেশি রেসিপি করে দেখাচ্ছেন? না, আমি আজকে মিডল ইস্টের একটা ইফতার করে দেখাবো। সেটা হচ্ছে লাইক বিরিয়ানি। এটার নাম হচ্ছে মুরাবিয়ান, চিংড়ি মাছের বিরিয়ানি। এটা তো আমরা শুরু করতে পারি আপু? তার আগে আমরা উপকরণগুলো জেনে নিই। হ্যাঁ, এখানে আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, চিংড়ি মাছ 500 গ্রাম, আর এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো পেস্ট 2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 2 চা চামচ, ক্যাপসিকাম কুচি হাফ কাপ, ক্যাপসিকাম কিউব করা হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, চিংড়ির মাথা কুচানো, আদা কুচি ও রসুন কুচি নিব 1 টেবিল চামচ করে, এবং লাগছে অনেকগুলো ধনেপাতা আর লেবু। তাহলে আপু আমরা রান্নায় চলে যাই। হ্যাঁ, কি করছি প্রথমে টপার গ্যাস স্টোভ অন করে নিচ্ছি। টপার গ্যাস স্টোভে স্মার্ট এয়ার অ্যাডজাস্টার থাকায় কিন্তু এটা হচ্ছে কালো ধোঁয়ামুক্ত নীল আগুন নিশ্চিত করে। তেল দিব অল্প পরিমাণে, এখানে তেল দিচ্ছি আমরা 3 টেবিল চামচ পরিমাণ। 3 টেবিল চামচ, অনেক বেশি তেল দিচ্ছি না। এর রান্না কি ঘিও ব্যবহার করা যায়? না, ঘি দিব না। চিংড়ি মাছের সাথে ঘিটা আসলে ওইভাবে ভালো লাগবে না খেতে, আর এই রেসিপিটাতে ঘি নেই। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা আমি মাছের সাথে দিব, এবং এখানে দিচ্ছি আদা কুচি, কিন্তু পরিমাণে অনেক বেশি দিচ্ছি। 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। একটু আমাকে চামচ দিবেন নাড়ার জন্য। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা ঠিক এরকমই থাকবে। এই অবস্থায় কিন্তু আমরা এখানে ক্যাপসিকাম দিয়ে দিব, এবং দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ। মিডল ইস্টের রেসিপিগুলো কিন্তু আমাদের রেসিপির সাথে মিলবে না। এখানে যেটা দিচ্ছি আমি, এখানে চিংড়ি মাছের মাথাটাকে খুব ভালোভাবে ক্লিন করে একটু টুকরো করে নিয়েছি। মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। মাছের মাথাটা আবার টুকরো করা? একটু টুকরো করা, হালকা করে টুকরো করা, বেশি মানে একটু থেতলিয়ে নিয়েছি আর কি। থেতলিয়ে নিয়েছেন, আচ্ছা। আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। 2 চা চামচ আদা রসুন। এখানে একটু পানি দিব আমি কষানোর জন্য আপু, অল্প একটু পানি দিব, ব্যাস, আর লাগবে না। আমরা কিন্তু এখানে পোলাওটা যেটা বিরিয়ানিটা করছি, এখানে কিন্তু মশলা ব্যবহার করছি না, খুব বেশি না। আমরা এখানে গরম মশলা গুঁড়া দিব অল্প একটু, সামান্য, হাফ চামচের থেকেও কম, হাফ চামচ থেকেও কম দিচ্ছি। কিছু আদা ভাঙ্গা করে নিয়েছি আরাবিয়ান মশলা, যেখানে তেজপাতা, দারচিনি, এলাচ একটু আদা ভাঙ্গা করা আছে। এখানে আমি গুঁড়ো করা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, এবং এখানে দিব অল্প একটু টমেটো পেস্ট, খুবই সামান্য, খুব বেশি না, এখানে 1 চামচ পরিমাণ, এর বেশি দিব না। এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আমাদের 500 গ্রাম চাল, আমরা এখানে 1 কেজি পানি দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বয়েল হয়ে গেলে আমরা আরও 10 মিনিট পর্যন্ত, টোটাল মানে বয়েল হতে এটা সময় লাগবে 5 থেকে 7 মিনিট। তারপর আমরা 7-8 মিনিট পর্যন্ত এটা মানে রান্না করব। এর আগে যেটা করব আপু, এখানে একটু ধনে
মুরাবিয়ান। অনেক ধন্যবাদ আপু, এত চমৎকার রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। দর্শক, পেয়ে গেলাম আমাদের আজকের রেসিপি মুরাবিয়ান। আশা করছি আপনাদের ভালো লেগেছে। টপারের সাথে আপনার রান্না হোক আনন্দময়। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।